হ্যালো ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 7 এর গণিত বিষয়ের 19 এর 1 এর এক দাগের অঙ্কগুলো করে নেব। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো এইখানে অঙ্কগুলো কি বলছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। তো আগে বীজগাণিতিক উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করা হয়, ঠিক আছে, আগে এই জিনিসটা আমরা দেখে নিব, তারপরে অঙ্কটা শুরু করে দিব। বোঝা গেছে? তো এখানে এক দাগের অঙ্কে কি বলছে যে 7x y। তো আগে আমরা দেখে নেব যে কিভাবে বীজগাণিতিক উৎপাদকটা করা লাগে সংখ্যামালার। তো আগে সাপোজ একটা সংখ্যা ধরে নেই 12। 12 কে যদি আমরা করি কত আসে, দেখো এটা 2 দিয়ে যায়, 6 দুগুণে কত হয় 12, আবার 2 দিয়ে যায়, 3 দুগুণে কত হয় 6, তাহলে 2 দুগুণে 4, 3 4 12। এইভাবে এই অঙ্কগুলো হয়ে যাবে। তো এবার এখানে এক দাগের অঙ্কে কি আছে যে 7xy। 7xy 7 কে যদি আমরা ভেঙে নেই তাহলে কত আসে, 7 কে দেখো 1 দিয়ে যায়, ঠিক আছে, 7 কে 1 দিয়ে যায় শুধুমাত্র, আর অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। আর একটা জিনিস লক্ষ্য করা লাগবে যে সব সংখ্যাগুলো দেখো পরপর গুণ সম্পর্ক আছে, ঠিক। তো আমরা এইভাবে লিখতে পারি যে 7 গুণন x গুণন y। ক্লিয়ার? এবার 2 দাগের অঙ্কে কি আছে, এবার 2 দাগের অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। 9x স্কয়ার y। 9x স্কয়ার y। তো আমরা যদি 9 কে ঠিক একই ভাবে ভাঙি তাহলে কত আসে, 3 তারিখে 9 আসে। তাহলে আমরা লিখতে পারি 3 গুণন 3 গুণন, এখানে দেখো x এর স্কয়ার আছে, x এর স্কয়ার বলতে দুইটা x, তাহলে x গুণন x গুণন শেষে কত আছে y আসে, ঠিক আছে। এবার আমরা 3 দাগের অঙ্কটা দেখে নেব কি আছে। তিন দাগের অঙ্কটা আছে যে 16ab স্কয়ার c। 16ab স্কয়ার c। তাহলে 16 কে যদি আগে ভাঙে নেওয়া হয় কত যায়, 2 দিয়ে যায়, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যায়, 2 দুগুণে কত হয় 4, মানে পরপর এইভাবে 4টা 2 আসতে থাকে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে 4টা 2 এর কি আছে গুণফল, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ক্লিয়ার? এবার দেখো এখানে গুণ সম্পর্ক আছে, গুণন a গুণন b এর স্কয়ার বলতে b গুণন b, দুইটা b গুণন শেষে কি আছে c আছে। ক্লিয়ার? এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখে নেব কি আছে। 4 দাগের অঙ্কে বলছে -25 lmn, -25 lmn। তো এখানে -25 বলতে আমরা -5 গুণন 5 লিখতে পারি, 5 + 25, তার সামনে মাইনাস চিহ্ন তাই মাইনাস আছে। এবার সবগুলো গুণ সম্পর্ক, গুণন l গুণন m গুণন n। ক্লিয়ার? এবার আমরা 5 দাগের অঙ্কটা দেখে নিব কি আছে। এবার 5 দাগের অঙ্ক আছে যে 12x 12x ব্র্যাকেটে কত আছে 2 যোগ x। তো এটা দেখো এই অঙ্কটা একটু আলাদা আছে, এইখানে কি আছে ব্র্যাকেট আছে। তো আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করব যে ব্র্যাকেটে যেটা থাকে সেটা কখনো ভাঙা যায় না, যেরকম আসে ঠিক সেরকমই নিচে লেখা লাগবে। তো আমরা প্রথমে 12 কে ভাঙছি,
সবার প্রথমে আমরা কি পাইছি, দেখো যে 2 গুণন 3 পেয়েছি প্রথমে, 2 দুগুণ 4 আর 3, 3 4 12, তো ইনটু এখানে কত আছে x, x গুণ সম্পর্ক আছে, আর ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা লিখতে হয়, এটা ভাঙা যায় না। তাহলে কত হবে 2 যোগ x, তা x থাকবে। ক্লিয়ার? এবার 6 দাগের অঙ্কটা আমরা করে নিব। খুব সহজ, এই অঙ্কগুলো খুব সহজে বুঝিয়ে দেওয়া হবে, আশা করি তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো এবার 6 দাগের অঙ্ক কি আছে, যে মাইনাস 5 pq ব্র্যাকেটের ভিতরে কি আছে, যে p স্কয়ার প্লাস 8 আছে। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে -5 গুণন p এর সঙ্গে গুণ আছে p গুণন q গুণন ব্র্যাকেটে যেটা আছে সেটা লেখা লাগবে, p স্কয়ার যোগ 8। ক্লিয়ার? এবার আমরা 7 দাগের অঙ্কটা করে নিব। 7 দাগের অঙ্কে কি বলছে, যে 21 x y স্কয়ার আছে, আর ব্র্যাকেটে 3x - 2, ব্র্যাকেটে আছে 3x - 2। তো আমরা 21 কে যদি ভাঙি কত আসে, 3 গুণন 7, 3 সাথে কত হয়, 3 সাথে 21, 3 সাথে 21। এবার সবগুলো গুণ সম্পর্ক আছে, গুণন x গুণন, এবার দেখো y এর স্কয়ার। তো আমরা জানি y এর স্কয়ার বলতে কি, যে সংখ্যাটার স্কয়ার থাকবে সেটা 2টা করে হয়। তার মানে y এর স্কয়ার বলতে 2টা y গুণন y, আর ব্র্যাকেটে যা আছে তাই থাকবে 3x - 2, আর এইখানে গুণন হবে। ঠিক আছে, এখানে কি চিহ্ন হবে, গুণ হবে। এখানে যেহেতু কোনো চিহ্ন নাই বলতে এটা গুণ সম্পর্ক আছে, তাহলে এখানে কি চিহ্ন থাকবে, গুণ। এবার আমরা 8 দাগের অঙ্কটা দেখে নেই কি আছে। 8 দাগের অঙ্কে আছে যে 121 mn ব্র্যাকেটে কি আছে, m স্কয়ার মাইনাস n। ঠিক, তো 121 কে যদি আমরা ভাঙি তাহলে 11 কে যদি 11 দিয়ে গুণ করা হয় তাহলে 121 আসে। 11 কে 11 দিয়ে গুণ করলে কত আসে, 121। তার মানে কত হবে, 11 গুণন 11, 11 কে 11 দিয়ে গুণ করলে কত আসে, 121 গুণন m গুণন n আছে n গুণন ব্র্যাকেটে যেটা আছে সেটাই থাকবে। আমরা আগেই বলছি যে ব্র্যাকেটে যেটা থাকে সেটা ভাঙা যায় না, তাহলে ব্র্যাকেটে কি আছে, m স্কয়ার মাইনাস n।